হুজুরদের কাছে মানুষ কতটা নিরাপদ তা তো আপনারা এই গত ইস্তেমার মাঠে যে মারামারি সেটা দেখে বুঝতে পেরেছেন যে এনারা আল্লাহর কথা বলেন, ইমানের কথা বলেন, রসুলের কথা বলেন, মানবতার কথা বলেন, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে ইত্যাদি কথাগুলো কিন্তু ওনারা মুখে বলেন। কিন্তু আমরা কি দেখলাম যে এক দল আরেক দলের সাথে মারামারি, অর্থাৎ যেখানে দল একটাই থাকার কথা ছিল সেখানে তারা দুই দল হয়েছেন এবং দুই দলই নিজেদেরকে সত্য সঠিক বলে দাবি করেন। তো নিজেদেরকে সত্য সঠিক বলে দাবি যদি করি তাহলে কিভাবে আমরা মারামারি করে শত শত লোক আহত হয়, কিভাবে মারামারির ফলে কিছু লোক মারা যায়? তো এই হুজুরের কাছে মানুষ নিরাপদ? মানুষ কোনো হুজুরের কাছে নিরাপদ আছে বলে মনে করে? এখন আপনারা বলবেন যে সব হুজুর তো এরকম না। তো কোন হুজুরটা নিরাপদ একটু আমাকে বলেন তো আপনারা। বাংলাদেশের এমন কোন হুজুর আছে, এমন কোন আলেম আছেন যার কাছে একটা নারী নিরাপদ? এই কিছুদিন আগের ঘটনা, মসজিদে এক মাওলানা সাহেব তিনি এক নারীর সাথে জেনা করেছেন, মানে যৌন সম্পর্ক করেছেন এবং যৌন কাজ করেছেন সেটা মসজিদের ভেতরে, যেই মসজিদ সকলের কাছে পবিত্র স্থান এবং যেখানে আপনারা বলেন যে দুনিয়াবি কথাবার্তা বলাই নিষেধ, সেখানে আপনারা এই কাজটাও বাদ রাখলেন না। আর মাদ্রাসায় ছাত্রদের উপরে বলাৎকার সেটা তো আছেই। তো কিভাবে একজন মৌলানা, একজন আলেম, একজন হুজুর সে অন্যের কাছে নিরাপদ? কিভাবে, কোন দিক থেকে একজন মাওলানা, একজন হুজুরের উপর মানুষ বিশ্বাস করতে পারে? না তার আচরণে, না তার কথায়, না তার যৌনাচারে, কোনোভাবেই কোনো হুজুরের উপর নির্ভরশীল হওয়া যায় না। আপনি কোনো হুজুরের সামনে আপনি নারী নিয়ে যান, আপনার স্ত্রী কিংবা আপনার মেয়ে বা আপনার যে কেউ নিয়ে যান, তাদের চোখ থেকে তারা রেহাই পায় না। অথচ আল্লাহ বলেছেন যে হে নবী, আপনি পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তো এই দৃষ্টি সংযত রাখা এবং লজ্জাস্থানের হেফাজত, এই কথা তো কোরআনে আল্লাহ পুরুষদেরকে আগে বলেছেন, তারপরে নারীদেরকে বলেছেন দ্বিতীয় আয়াতে। তো এই আয়াতটায় আল্লাহ কি বলেছেন চলুন আমরা একটু আয়াতটার একটু বিশ্লেষণ করি। সূরা নূর 24 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হে নবী, আপনি বিশ্বাসী পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এইখানে একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে দৃষ্টি সংযত রাখে। এই দৃষ্টি বলতে আমরা কি বুঝি? এটা কি চামড়ার চোখ? চামড়ার চোখ দিয়ে আমরা যেটা দেখি সেটা কি আসলে এই চোখ অর্থাৎ চামড়ার চোখে দেখে? না, দেখে হচ্ছে অন্তর। কারণ আমরা যখন কোনো দিকে তাকিয়ে থাকি তখন কি আমরা সেটা দেখি যতক্ষণ না সেখানে আমার মনোযোগ থাকে? মনোযোগ যদি না থাকে তখন কিন্তু আমরা সেটা দেখি না। তার মানে আদতে দেখে হচ্ছে অন্তর। এবং আল্লাহ অন্যান্য জায়গায়ও ওই অন্তর্দৃষ্টির কথা অনেকবার বলেছেন যে তোমাদেরকে কর্ণ দিয়েছি শোনার জন্য, চোখ দিয়েছি দেখার জন্য, কিন্তু বস্তুত চোখ তো দেখে না, দেখে অন্তর। তো আসলেই তাই আমরা বাস্তবে দেখি যে অন্তর দিয়েই কিন্তু আমরা দেখি, যেখানে অন্তর থাকে না সেখানে কিন্তু আমরা দেখি না। তার মানে আমার দৃষ্টি হচ্ছে আমার অন্তর। আমি যদি আমার দৃষ্টি সংযত রাখতে চাই তাহলে আমার মনকে কন্ট্রোলে রাখতে হবে, মনকে সংযত রাখতে হবে। মন সংযত থাকলেই দৃষ্টি সংযত থাকে। একইভাবে সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বললেন যে হে নবী, আপনি বিশ্বাসী নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে এবং যা প্রকাশ থাকা স্বাভাবিক তা ব্যতীত তারা যেন তাদেরকে ঢেকে রাখে। এখন এখানেও প্রথমত পুরুষকে যে আদেশ দেওয়া হয়েছিল সেই একই আদেশ যে তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তো এই জায়গাটাতেও ওই একই কথা, দৃষ্টি অর্থাৎ মন নিয়ন্ত্রণে রাখতে হবে আর লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানও হচ্ছে কোনো লিঙ্গ নয়, লিঙ্গ তো বাহ্যিকভাবে আমরা দেখি, আদতে লজ্জাস্থান ও অন্তর। কারণ আপনি লজ্জা পান অন্তরে, আপনি আপনার অনুভূতি জাগে অন্তরে, আপনি অনুভূতির চরিতার্থতা করেন সেটাও অন্তর থেকে, আপনি যে যৌনাচার করেন, যৌনাচারের যে স্বাদ গ্রহণ করেন সেটাও অন্তরে। তো আদতে লজ্জাস্থানটাও অন্তর।
তাহলে আপনার দৃষ্টি সংযত রাখুন এবং লজ্জাস্থানের হেফাজত করুন। দুইটাই হচ্ছে অন্তরের হেফাজত। আপনি যদি অন্তরের হেফাজত করেন তাহলে সামনে যাই থাকুক আপনার সমস্যা হওয়ার কথা নয়। আপনার সামনে দিয়ে বিশ্ব সুন্দরী গেলেও সমস্যা নাই, বিশ্ব সুদর্শন গেলেও সমস্যা নাই। তো আমাদেরকে হেফাজত করতে হবে অন্তর। তো সেই অন্তরের হেফাজত কি কোনো মূল্যায় করে? তারা কি করছে যে নারীকে দেখলে তার সমস্যা হয় সেজন্য নারীকে ঢাকছে, নিজেকে ঢাকে নাই। যে তোমাকে দেখলে আমার সমস্যা হয়, তুমি তোমাকে ঢেকে রাখো। কি আশ্চর্য ব্যাপার! সমস্যা আমার, আমি ঢাকতে বলতেছি আপনাকে। হ্যাঁ, এখন আবার কিছু লোক বলবেন যে তাহলে কি তারা আলগা থাকবে, খোলা থাকবে? না, তারা খোলা থাকবে কেন? তারা স্বাভাবিক যেটা সেভাবেই তারা থাকবে। তার চেয়ে বেশি থাক কম থাকুক সেটা তার ব্যাপার, সমস্যা তো আমার। আমাকে বলা হয়েছে যে তুমি তোমার দৃষ্টি সংযত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো, এবং এই আদেশ পুরুষকেই আগে দেওয়া হয়েছে। তো পুরুষ যদি সেটা না করে নারীর উপর চাপায় দেয় যে তোমাকে দেখলে সমস্যা, তুমি ঢেকে রাখো, কি ঢেকে রাখবে? তার শরীর ঢাকছে, তার হাত ঢাকছে, তার পাও ঢাকছে, এমনকি এখন কোনো কোনো মোল্লায় মশলা দেয় যে চোখও ঢেকে রাখতে হবে, কারণ চোখ দেখলেও নাকি তাদের নেশা জাগে। তো এত নেশা জাগলে তোমার নেশা নিয়ন্ত্রণ করবে কে? আল্লাহ তো তোমাকে আগে বলেছে যে তুমি তোমার দৃষ্টি সংযত রাখো। সেটা না করে আমরা নারীদেরকে একটা মোড়ক বানিয়ে, একটা পণ্য বানিয়ে ফেলেছি যে আমার যখন প্রয়োজন হবে তখন মোড়ক খুলে আমি একটু কাজে লাগাবো, তারপর আবার মোড়কে আটকায় রেখে দেব। কি আশ্চর্য ব্যাপার! এই যে আয়াতটাতে দৃষ্টি সংযত রাখো, লজ্জাস্থানের হেফাজত করো এবং যা প্রকাশ থাকা স্বাভাবিক, এখানেও কথা আছে। আল্লাহ এখানে চাপিয়ে দিলেন না যে এইটা এটা 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 তোমার এইভাবে রাখতে হবে বা সমস্ত শরীর তোমার ঢেকে রাখতে হবে, এরকম তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন যা প্রকাশ থাকা স্বাভাবিক। এখন প্রকাশ থাকা স্বাভাবিক এটাও তো এক এক জায়গায়, এক এক দেশে এক এক রকম। এই যে আপনারা থাইল্যান্ড যাচ্ছেন, নিউজিল্যান্ড যাচ্ছেন, আমেরিকায় যাচ্ছেন, ইউরোপে যাচ্ছেন, দেখেছেন সেখানে পোশাক নিয়ে বাড়াবাড়ি আছে? দেখেছেন সেখানে কারোর চোখে কুদৃষ্টি আছে? আমার দেশে একটা মেয়ে যখন বাইরে হেঁটে যায় তখন সকলের দৃষ্টি তার উপরে যায়, সেটা কুদৃষ্টি হোক সুদৃষ্টি হোক, সকল দৃষ্টি তার উপরে যায় এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে কুদৃষ্টি যায়। আমি এমন অনেক মাওলানাকে বলতে শুনেছি যে হুজুরদের সামনে আপনাদের স্ত্রীদেরকে নিয়ে আসবেন না, কারণ বিপজ্জনক। কারণ হুজুররা ঠিক থাকতে পারে না নাকি? কারণ ঠিক থাকবে কেন? সারা জীবন তো হুরের বর্ণনা শুনে আসছে, হুরের বর্ণনা শুনে আসছে যে এই কালে যা নিষেধ ওই কালে তাই নিয়ে মাস্তি করবে আহম্মকের দল। এই হুর মানে ওরা ধরে নিয়েছে যে স্ত্রী, নারী, অথচ আল্লাহ এখানে হুর শব্দটা স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করেছেন। যেমনটা স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করেছেন সাজারতা, হাজিহিস সাজারতা, গাছের নিচে যেও না, সেই গাছটাকে স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছিলেন। এখন এটা তো সিম্বলিক, রূপক অর্থে আল্লাহ ব্যবহার করেছেন, হুরও রূপক অর্থে ব্যবহার করেছেন। হুরের আসল জিনিস, আসল অর্থ কি সেটাই তো মোল্লারা জানে না। এই হুর নিয়ে তারা স্বপ্ন দেখে, পৃথিবীর বিভিন্ন নারীদেরকে নিয়ে তারা কল্পনা জল্পনা করে যে তারা মরে গেলে, বেহেশতে গেলে নাকি 70টা হুর পাবে। একটা হুরই সামাল দিতে পারে না, 70টা হুর পাবে। শখ কত বেটার! যাইয়া দেখিস একেবারে টুনটুনি ছিঁড়ে নিয়ে চলে যাবে। আজকের আলোচনা হচ্ছে বিশেষ করে এই ইস্তেমার এই দুর্ঘটনাকে নিয়ে। এই ইস্তেমায় দেখুন যে কিভাবে এরা এটা করতে পারে। এদেরকে দেখে কোনো মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে? এদেরকে দেখে কোনো মানুষ এক অপর মানুষের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হবে? এদেরকে দেখে একজন মানুষ বিনয়ী কিভাবে হতে হয় সেটা শিখবে? আশ্চর্যের ব্যাপার। অথচ এরা প্রত্যেকেই দাবি করছে যে তারা খাঁটি মুসলমান, তারা ভালো, তারা সৎ, তারা আদর্শী, তারা পরহেজগার, তারা ন্যায়পরায়ণ, তারা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণ করার নমুনা আমরা বলি যে বিশ্বাস করেছি। কাকে বিশ্বাস করেছি? আমরা না আল্লাহকে বিশ্বাস করেছি, না নবীকে বিশ্বাস করেছি, না নবীর পরিবার আওলাদদের বিশ্বাস করেছি, করি নাই। অথচ নামাজে দাঁড়ায় আমরা পড়ছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নবীর প্রতি সালাম জানাচ্ছি। আবার দুরূদ শরীফে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তা আপনি নামাজে দাঁড়িয়ে দুরূদ পড়লেন, নামাজে দাঁড়িয়ে সালাম দিলেন কাকে? আগে দিলেন নবীকে, তারপরে যে আল্লাহকে। তো সেই বিষয়গুলো কই? আমরা কি আদৌ বুঝি যে আসলে নামাজে দাঁড়ায় আমরা কি বলি?
বুঝি না তো, যার জন্য এই সমস্যা যে নামাজে দাঁড়িয়ে আমরা যা বলি বাস্তবে তার কোনো কিছুর ধারে কাছে আমরা নাই। তো যাই হোক, প্রসঙ্গ ভিন্ন দিকে চলে যাবে যদি বলতে থাকি। মোদ্দা কথা হচ্ছে, আমরা এই মাওলানাদের কোনো আচরণে আস্থা পাই না, মাওলানাদের কোনো আচরণে, কথায়, কাজে মিল পাই না। ইনারা মসজিদে যে পর্যন্ত মারামারি করেন, জুতা ছোড়াছুড়ি করেন, ঢিলাঢিলি করেন, আহত করেন, এমনকি যৌনাচারও করেন। এনাদের কাছ থেকে কেউ নিরাপদ না, কারণ এদের দৃষ্টিই খারাপ। আল্লাহ যে বললেন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে, আল্লাহ বললেন যে হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন যে তোমরা অন্য নারীদের মতো নও। তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে কোমল কণ্ঠে পুরুষের সাথে কথা বলো না, তাহলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হয়। তো এইখানে এই যে অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হয়, এবং তোমরা অন্য নারীদের মতো নও। এই অন্য নারীদের মতো নও বলতে এখানে শুধু নবী পরিবারকে বোঝানো হয়েছে, এবং শুরুতে বলেই দেওয়া হলো যে হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন যে তোমরা অন্য নারীদের মতো নও। এখন নবীর স্ত্রীদের জন্য যে আদেশ, সেই আদেশ আমরা কি করেছি, সাধারণ নারীর উপরে চাপিয়ে দিয়েছি যে তোমরা পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। আশ্চর্য ব্যাপার, কোমল কণ্ঠে কথা বলবে না পুরুষের সাথে কারা? নবীর পত্নীগণ, নবীর পরিবার। কারণ নবীর পরিবারকে আল্লাহ বলেছেন যে নবীর স্ত্রীগণ হচ্ছে বিশ্ব জগতের সকলের কাছে মাতা স্বরূপ। নবীর স্ত্রী সকলের কাছে মা, তো মায়ের প্রতি যেন তারা কুদৃষ্টিতে না দেয়। আর দ্বিতীয় হচ্ছে যে যাদের অন্তরে ব্যাধি আছে, এখানে বলে নাই যাদের চোখে সমস্যা আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, অর্থাৎ আমি একজন পুরুষ হিসেবে নারীর দিকে যখন তাকাচ্ছি, আমার অন্তরে যদি ব্যাধি থাকে তাহলে সেই ব্যাধিটা সমস্যা, তাও সেটা কিনা নবীর স্ত্রীদের জন্য বিশেষভাবে বলা হয়েছে যে তোমরা অন্য নারীদের মতো নও। এই যে আমি নিউজিল্যান্ডে এখানে যে থাকি, এখানে দেখছি যে এখানে পোশাক নিয়ে কারোর কোনো সমস্যা নেই। কেউ শর্ট পরছে, কেউ জাঙ্গিয়া পরে বের হয়ে গেছে, কেউ ফুল পরছে, কেউ মানে যার যেমন খুশি তেমন বের হচ্ছে। তো সেখানে এদের কোনো সমস্যা হচ্ছে না। আমি এখন পর্যন্ত কোনো মানুষের চোখের কুদৃষ্টি দেখি নাই। আমি তো আমার প্রতিষ্ঠানে যখন কাজ করি তখন আমার এখানে প্রচুর লোক আসে, প্রচুর নারী আসে, প্রচুর পুরুষ আসে, কিন্তু আমি লক্ষ্য করেছি, খুব মানে খেয়াল করেই দেখার চেষ্টা করেছি যে কোনো পুরুষ কোনো নারী সামনে দেখলে তার দিকে কোনো কুদৃষ্টিতে বা অন্যভাবে তাকায় কিনা। খোদার কসম, আমি এখন পর্যন্ত একটা লোকের চোখে কোনো কুদৃষ্টি দেখি নাই। আমরা এই যে এত ঢেকে রাখছি, এত করছি, হ্যান করছি, ত্যান করছি, তারপরেও আমরা আমাদের অন্তরকে তো হেফাজত করতে পারি নাই। আমাদের চোখের মধ্যেই তো সমস্যা, আমাদের অন্তরেই তো সমস্যা। এই কুদৃষ্টি ছাড়া আমরা কোনো নারীর দিকে তাকাতেই পারছি না, যার জন্য মানে কোনো মাওলানা একদম ফলাও করে বলতে পারি, একজন মাওলানা আপনি দেখাতে পারবেন না যে নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় না। এদের সামনে কোনো নারী নিরাপদ নয়, যার জন্য এরা মশলা দেয় যে চোখ দেখলেও এদের নেশা জাগে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তোমরা জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না, তোমরা নিজ গৃহে অবস্থান করো। তো এই তোমরা নিজ গৃহে অবস্থান করো, এটাও নবীর পরিবারের জন্য বলা। নবীর পরিবারকে বিশেষভাবে বলা হলো যে তোমরা নিজ গৃহে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মতো অন্য নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। তো এটাও বিশেষভাবে নবীর পরিবারকে বলা, সেটা আমরা চাপিয়ে দিয়েছি সকল মানুষের উপর। সকল নারীদেরকে আমরা এখন হাত মোজা পরাইছি, পাও মোজা পরাইছি, বোরখা পরাইছি, চোখ কেউ কেউ বলছেন চোখও ঢেকে রাখতে হবে, পুরুষের সাথে একসাথে কাজ করা যাবে না, একসাথে চাকরি করা যাবে না। এই যে রাজ্জাক বিন ইউসুফ, উনি তো ডিরেক্টলি হাদিস বলেন যে যারা যে সমস্ত গার্জিয়ানরা তাদের স্ত্রীদেরকে, তাদের কন্যাদেরকে গার্মেন্টসে চাকরিতে পাঠিয়েছেন তারা জাহান্নামী, একদম ডাইরেক্ট উনি বলে দিলেন। আবার উনি খুব গর্ব করে বলেন যে আমি যাহা বলেছি এটাই সত্য, এটাই ঠিক। কত বড় অহংকার! উনি যেটা বলেছেন ওটাই ঠিক, আমার কোরআন মানতে হবে না, ওনারটাই মানতে হবে। ধর্মকে আমরা কোথায় নিয়ে গেছি? সূরা আহজাবে আল্লাহ বললেন যে হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং বিশ্বাসী নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ বুকের উপর টেনে রাখে,
এমনভাবে রাখে যাতে তাদেরকে চেনা সহজ হয় এবং তাদেরকে কেউ উত্ত্যক্ত না করে। তো এখানে দেখুন, এই যে চাদরের কিয়দংশ টেনে রাখতে বলা হয়েছে, পরের শর্তটা হচ্ছে যাতে তাদেরকে চেনা সহজ হয় এবং তাদেরকে কেউ উত্ত্যক্ত না করে। এই দুইটা বিষয় আমরা কেউ বুঝি না। আমরা পুরা শরীর আপাদমস্তক মোড়কবন্দি করেছি এবং হাত মোজা পাও মোজা পরেছি। হাত মোজা পাও মোজা কি নবীর আমলে ছিল? বোরখা কি নবীর আমলে ছিল? তো এগুলো তো বেদাত করতেছেন। আচ্ছা, যাই হোক, তো এই যে কিয়দংশ, চাদরের কিয়দংশ টেনে রাখো যাতে চেনা সহজ হয়। এখন একজন বোরখা পরলে তাকে কি চেনা সহজ হয় না আরো কঠিন হয়? এখন চেনা সহজ হয়, তাকে উত্ত্যক্ত না করে, এই কথাটা কেন বলেছেন? সেই সময়টাতে আরব সমাজে দুইটা বিষয় হতো। প্রথম বিষয় হচ্ছে যে যারা সম্ভ্রান্ত, যারা পরিবারের সদস্য অর্থাৎ পরিবারভুক্ত, তারা কখনো বাইরে গেলে তারা একটা কাপড়ের উপর আরেকটা কাপড় বাড়তি পরে যেত, বিশেষ করে মেয়েরা। তাতে করে যেটা হতো যে অন্য মানুষ তাদেরকে চিনতে পারত সহজে যে ইনি কোনো পরিবারের সম্মানিত ব্যক্তি, এনাকে উত্ত্যক্ত করা যাবে না। কারণ তৎকালীন আরব সমাজের বাইরের লোকজন নারীদেরকে দেখলে নানান রকম কটূক্তি করত, ব্যঙ্গ করত, কিংবা আমরা যেটা বলি ইফটিজিং, নারীদেরকে দেখলে নানান রকম কথা বলতো। সেই নানান রকম ইফটিজিং কথাবার্তা যাতে না বলে, সেজন্যই আল্লাহ বলেছেন যে তাদেরকে চেনা সহজ হয়, উত্ত্যক্ত না করে। চেনা সহজ হয়, এক হচ্ছে সে ব্যক্তিটাকে সেটা চেনা, দুই হচ্ছে সে কোন পরিবারের সেটাও চেনা। তো এই পোশাক, বাড়তি পোশাক পরা থাকলে তাকে পরিবারভুক্ত, সম্ভ্রান্ত, আভিজাত্য এবং সম্মানিত মনে হতো। এই কারণে তাদেরকে চেনা সহজ হয় শব্দটা ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা এখন বর্তমান সমাজে যেটা দেখছি যে চেনাই যায় না। সামান্য কেউ কেউ আছে চোখটুকু খোলা রাখেন আর সবকিছু ঢাকা। আমার জীবনে আমি এরকম অনেক হয়েছে যে একদিন মার্কেটে গেছি, আমার একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়া এক বান্ধবী, তিনি আমাকে দেখে প্রথম দুইবার ডাক দিয়েছেন। তো আমি খেয়াল করি নাই, কারণ তার চোখ ছাড়া তো আর কিছু দেখা যায় না। তো আমি চোখের দিকে তাকাইও নাই, আমি খেয়ালও করি নাই। তো আমার সাথে আমার স্ত্রী ছিল, সে বলতেছে এই তোমাকে ডাকতেছে। তো তখন আমি তাকালাম, তার সাথে কথা বললাম যে আপনি কি আমাকে কিছু বলছেন? তখন সে আমাকে বলছে এই তুমি আমাকে চিনছো না, আমি অমুক। বলছে ও আচ্ছা, কিভাবে চিনবো, তোমাকে তো চেনার কোনো কায়দাই নাই। তো এই হচ্ছে অবস্থা। তো এইরকম যদি হয় তাহলে আমরা কোরআন মানছি কই? আমরা কোরআনের উপরে আরেকটা কোরআন নিয়ে এসে সেইটার প্যাকেজ বানিয়ে আমরা ধর্ম পালন করছি, যার জন্য আমার সমস্যা আমি চাপিয়ে দিয়েছি নারীর উপর। এই নারীদের পর্দা এবং পুরুষের পর্দা, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি করব। আজকে সংক্ষেপে শুধু এটুকু বললাম যে এই নারীদেরকে শুধুমাত্র ভোগ্য বিষয় ছাড়া আর কিচ্ছু মনে করে না মোল্লারা। মোল্লাদের কাছে এই নারী শুধুমাত্র ভোগের বিষয়, যার জন্য এরা এই নারীদেরকে সামনে আসতে দিতে চায় না। তারা সামনে পেলেই ভয় পায়, এই জন্য তাদেরকে একদম মোড়কে আটকে ঘরবন্দি করে দিয়েছে। এবং অনেকেই এই হাদিসও দেন যে নারীদেরকে ঘরের বাইরে যাওয়া যাবে না, নারীদেরকে কোনো কাজ করা যাবে না, নারী পুরুষের সাথে একসাথে কাজ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি হাদিস দেন। এই কথাটাও কোরআনে আল্লাহ তাআলা শুধুমাত্র নবীর পরিবারের জন্য বলেছেন যে হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন তারা যেন ঘরের বাইরে না যায়, এবং এটা অন্য নারীদের জন্য নয়, এই কথাটাও ওখানে আছে। তো সেই অন্য নারীদের জন্য নয় এই কথাটাকে ওনারা বাদ দিয়ে যে তারা যেন ঘরের বাইরে না যায়, যেটা স্ত্রীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বলা হয়েছে বিশেষ প্রোটোকলের কারণে, সেই কথাটা আপামর সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। তো এইরকম অনেক ভুল ব্যাখ্যা, ভুল অনুবাদ এবং ভুলভাবে প্রয়োগ করে মোল্লারা সমাজটাকে নষ্ট করে ফেলেছে, ইসলামকে নষ্ট করে ফেলেছে। মানুষের স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক আচরণ, স্বাভাবিক সম্পর্ক, সেগুলোকে নষ্ট করে ফেলেছে। এরা মানুষকে মানুষ রূপেই দেখে না। এরা দেখে যে যারা মোল্লা তাদেরকে এরা দেখলে সালাম দেয়, অন্যদেরকে সালামও দেয় না। কারণ অন্যদেরকে তারা মানুষ, সৎপরায়ণ, সত্যবাদী এগুলো মনেই করে না। ও মুখে বড় বড় কথা বলে যে আমি ইমান আনছি, আমি নামাজ পড়ি, আমি আজান দেই, তারা তাদের কাছে ভালো। আদতে সেই মানুষটা সৎ না অসৎ সেটা তাদের কাছে মূল্য নেই। অথচ আল্লাহ বলেছেন যে যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে
তারাই জান্নাতি, তাদের কোনো ভয় নাই, যারা নিশ্চিন্তে থাকবে। এই আয়াতগুলো মোল্লাদের চোখে পড়ে না। মোল্লাদের চোখে পড়ে শুধুমাত্র দাড়ি, টুপি, জুব্বা, হিজাব, এগুলো। আবার সেগুলোর মধ্যেই তারা এহানো অপকর্ম নাই করে না। তো এই মোল্লা থেকে সাবধান।